যমুনার পারে কদম্ব বৃক্ষের তলে কুঞ্জ সাজিয়ে বসে আছে অষ্টসখী চারিপাশে ঘিরে আপন আপন সেবায় আছে। এমন সময় গোবিন্দ আমার মোহন মুরলী করে রাধার কাছে এসে তখন রাধা রানীকে বলে, চলো চলো রাধা রানী আমার কথা নাও, নিশি প্রভাত হয়ে যাবে, তাড়াতাড়ি কুঞ্জের ভিতরে যাও। রাধার কৃষ্ণ যখন কুঞ্জের ভিতরে গেছে, কি বলবো আপনাদের কাছে, ওই দরজা বন্ধ করতে গিয়ে অর্ধেক বন্ধ হয়েছে আর অর্ধেক খোলা আছে, দরজা পুরো বন্ধ হয় নাই। গোপীরা চারিপাশ দিয়ে বসে, কুঞ্জের দরজা আধো বন্ধ আধো খোলা। রাধা কৃষ্ণ মিলনে ব্রতী হলো। হঠাৎ ললিতা সখী ওই কুঞ্জের দিকে তাকিয়ে দেখলো, কুঞ্জের দিকে যখন তাকিয়ে আছে, রাধার কৃষ্ণের এত গাঢ় মিলন যে রাধারানীকে দেখাই যাচ্ছে না, শুধু কৃষ্ণকেই দেখা যাচ্ছে। অমনি রাধারানী চিৎকার করে বলেছিল, বলে আমরা বুঝি রাই হারা হলাম, বলে এই মধুর বৃন্দাবনে, বলে আমরা বুঝি রাই হারা হলাম। কৃষ্ণ ভজন কে জানাবে, বলি আজ হতে রাই হারা হলাম আমাদের কৃষ্ণ। বিশাখা বলছে তুই ভুল দেখেছিস, ওই দেখ তাকিয়ে দেখ। এখন দেখে যে শুধু রাইকে দেখা যাচ্ছে, কৃষ্ণ দেখা যাচ্ছে না। হরিবল হরিবল। এর আগে দেখেছে শুধু কৃষ্ণ, রাই নাই, রাধা নাই। এখন দেখেছে রাধা আছে, কৃষ্ণ নাই। মিলন এত গাঢ় মিলন হচ্ছে যে কখনো কৃষ্ণকে দেখা যাচ্ছে তো রাধাকে দেখে না, কখনো রাধাকে দেখে তো কৃষ্ণকে দেখে না। এখন শুধু কৃষ্ণকে দেখা যাচ্ছে, রাধাকে আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, বলি এই বুঝি মোর প্রাণনাথ, এই বুঝি মোর প্রাণনাথ, বলি আবার এসেছে বৃন্দাবনে, এই বুঝি মোদের প্রাণনাথ। বলি রাধা 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 বলে মিলন বন্ধ হয়ে গেল। ললিতার বিশাখার চিৎকারে যতটা মিলন হলো ততটা গৌরের সঙ্গে এলো, যেটা মিলন হতে বাকি ছিল ওইটা গদাধর এ আসলো। এই জন্য বৈষ্ণব কবিরা, বৈষ্ণব কীর্তনীয়রা তারা আসরে গিয়ে আগেই গাইছে, বলি গদাধরের প্রাণে গোরা গদাধর, গদাধরের